আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিতে থাকছে বেগুনির চপ। আপনারা অনেকে অনেক ধরনের বেগুনির চপ বানিয়েছেন, বাট আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে অনেক সুস্বাদু আর অনেক মজা, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর সাথে যদি একটু সস হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 2 কাপ বেসন, 1 কাপ শুকনো চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আমি মিক্সড করে নেব। তারপর আমি একসাথে পানি না দিয়ে একটু পর পর পানি দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কেন জানি আমার হ্যান্ড উইস্ক দিয়ে মেশানোটা কমফোর্টেবল মনে হচ্ছে না, তাই আমি হাতটা লাগিয়ে দিলাম। এখানে আমি 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করলাম, তাতে কালারটা অনেক সুন্দর আসবে। আমার ডোটা কমপ্লিট। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি বেগুনের চপ বানানোর জন্য আগেই বেগুনকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। তাতে এখন আমি একটু লবণ, 1 চিমটি জিরের গুঁড়ো, 1 চিমটি হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলাকে আমি মিডিয়াম হিটে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে একটা ছাঁকনিতে উঠিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব মরিচকে আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো যাতে পুড়ে না যায়। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এবার আমি চপের পুরটা করে নেব। তার জন্য আমি আলুকে আগেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে এখন আমি শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। আমি 3টে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যায়। আমার পুরটা কমপ্লিট হলে এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তা গোল গোল করে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা বেগুনগুলো নিয়ে নেব। আমি এখানে 1 পিস বেগুন নিয়ে নিয়েছি, তাতে গোল করা একটা পুর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। ছড়ানো শেষ হলে আমি উপরে আরেক পিস বেগুন দিয়ে দিব। দেখতেই পেয়েছেন আমি কিভাবে করেছি। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এবার আমি রেস্টে রাখা ডোটা নিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে আমি 1 পিস তৈরি করা চপ ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজতে চলে যাব। এভাবে আমি এক এক করে সব বেগুনের চপ ভেজে নেব। এই সময় আমি চুলাকে মিডিয়াম হিটে রাখব। মিডিয়াম হিটে রেখে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেব যাতে পুড়ে না যায়। দেখেছেন আমার বেগুনের চপের কালারটা কত সুন্দর আসছে। এই বেগুনের চপটা আপনারা যদি একবার ট্রাই করে খেয়ে দেখেন তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে।
আমার বেগুনের চপগুলো ভাজা হয়ে গেলে আমি এবার একটা ছাঁকনিতে এক এক করে উঠিয়ে নেব। আমার চপ বানানো শেষ। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা ইয়ামি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।